তো ফাইনালি আমরা তারাপীঠে পৌঁছে গেছি। তো তারাপীঠে পৌঁছে একটা হোটেল আমরা পেয়েছি। তো দেখা যাক সেই হোটেলের রুমটা দেখে আর কত করে কি বলছে। তো বন্ধুরা, আরামবাগ থেকে তারাপীঠ বাইক জার্নির এটা আমাদের 5 নম্বর ভিডিও। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নির পর আমরা এখন পৌঁছে গেছি তারাপীঠে। ঘড়িতে এখন বিকাল 3টে আর আমরা প্রবেশ করেছি তারাপীঠে। দীর্ঘ কয়েক ঘন্টার জার্নির পর শেষমেশ পৌঁছালাম তারাপীঠ। তো এখন ব্যাপার হলো যে হোটেলে ঢুকবো, তারপর আমরা চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করে নেব, দিয়ে তারপর মায়ের মন্দিরের দিকে যাব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তারাপীঠে এসে আমরা কোথায় হোটেল নিলাম, হোটেল নিতে আমাদের টোটাল কত টাকা খরচা পড়েছে এবং হোটেলের রুমগুলো ঠিক কেমন। আমরা যে হোটেলটা নিয়েছি সেটা একদম পুলিশ স্টেশনের সামনের দিকটাতে, ওই আন্ডারপাসটা দিয়ে যেতে হবে সামনে। তারাপীঠ পুলিশ স্টেশনের একদম সামনে এবং রাজ হোটেলের পাশে অবস্থিত এই হোটেলটি যথেষ্ট ভালো একটি হোটেল এবং এখানকার রুমগুলো বেশ যথেষ্ট ভালো এবং রিজনেবল প্রাইসে। আপনারা তারাপীঠ এলে এই হোটেলটা চেক ইন করতে পারেন। যেহেতু হোটেল মালিকের সাথে আমার এক দাদা এবং আমার বন্ধুর ভালো পরিচিতি আছে, তাই এখানে এসে হোটেল খুঁজতে এবং হোটেলের চেক ইন চেক আউট করতে কোনো সমস্যাই হয়নি। তো এই হচ্ছে আমাদের রুম। মাত্র 550 টাকায় এই রুমটা পেয়েছি, যথেষ্ট ভালো, সাথে ব্ল্যাঙ্কেটও দিয়েছে। কালকে সকাল 11টাতেই আমাদের চেক আউট করে দিতে হবে। বাথরুমটাও ঠিকঠাক, খারাপ নয়। তো চলুন, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। এখন আমরা একটু রেস্ট নেব, তারপর আমরা তারা মায়ের দর্শনের জন্য বেরিয়ে পড়ব।